দর্শক, ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে, সেখানে আছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, আপনি তো আছেন এই মুহূর্তে সেখানে, কি চিত্র দেখছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। যেমনটি আপনারা দেখাচ্ছেন, আমি যদি এখনকার চিত্রটি দেখাই, ঠিক 11:30টার পর থেকে কিন্তু এই এক্সকেভেটরের কার্যক্রমটি বন্ধ রয়েছে এবং পরবর্তীতে আরেকটি এক্সকেভেটর আসবে। আপনারা যেমনটি দেখছেন, এখনও কিন্তু হাজার হাজার ছাত্র জনতা এখানে একত্রিত হয়েছে। এক্সকেভেটরের কাজ বন্ধ থাকলেও সাধারণ মানুষ এবং ছাত্র জনতা কিন্তু এখনও ভাঙার কার্যক্রমটি চালাচ্ছেন এবং মোটামুটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই ৩২ নম্বরের বাড়িটি। আমরা দেখেছি এখানে ঠিক বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন, বয়স্ক মানুষরা এসেছেন, স্লোগান দিচ্ছেন। আমরা তাদের সাথে কথা বলেছি। ছাত্র জনতারা যেমনটি বলছেন যে এই যে ভেঙে পড়া ভবন, ফ্যাসিবাদকে নিশ্চিহ্ন করার যে চিত্রটি, এটির মধ্যে কিন্তু বেশ কিছু মেসেজ রয়েছে। তারা বলছেন প্রত্যেক এই দেশ থেকে ফ্যাসিবাদকে বিতাড়িত করার জন্য কিন্তু একটি ভবন সহ কোনো কিছুই আর তারা রাখবেন না, তারা একদম নিশ্চিহ্ন করে দেবেন ফ্যাসিবাদকে। পাশাপাশি এই যে ভেঙে ফেলা এই ভবনের প্রত্যেকটি ইটের কণা থেকে পরবর্তী রাজনীতিবিদদের শিক্ষা নেওয়ার কথা বলছেন যে এই দেশে পরবর্তীতে আর কোনো ফ্যাসিবাদ তৈরি হলে ঠিক তাদের পরিণতিটি কিন্তু এমনই হবে, এমন বার্তা দিচ্ছেন। এবং তারা বলছেন যে আওয়ামী লীগ দেশের বাইরে বসে, শেখ হাসিনা দেশের বাইরে বসে যে চক্রান্ত করছেন দেশ নিয়ে, সেটি আর সহ্য করা হবে না। দেশে বসে দীর্ঘদিন দেশকে যেভাবে পিছিয়ে দিয়েছে, দেশের মানুষকে হত্যা করেছে, সেটি আর মেনে নেওয়া হবে না। বলছেন যদি পরবর্তীতে এমন আরো দুঃসাহস দেখানো হয়, এই ভবন ভাঙার পাশাপাশি, নেতাকর্মীদের ভবন ভাঙার পাশাপাশি আনাচে কানাচে যেই সমস্ত নেতাকর্মী রয়েছে, তৃণমূল পর্যন্ত যে সমস্ত নেতাকর্মী রয়েছে, প্রত্যেকটি নেতাকর্মীর বাড়িতে গিয়ে তাদের বাড়ি ঘর ভাঙা হবে, তাদেরকে নিশ্চিহ্ন করা হবে। কোনো ফ্যাসিবাদকে এই দেশে ঠাঁই দেওয়া হবে না। বলছেন যে কোনো কর্মসূচি দেওয়া হলে ফ্যাসিবাদের পক্ষ থেকে তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে। পাশাপাশি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ভবনের পাশেই যে আরেকটি মিউজিয়াম তৈরি করা হয়েছিল, সেটিও কিন্তু ভাঙার কার্যক্রম রয়েছে। পাশাপাশি আশেপাশে বেশ কিছু আওয়ামী লীগের নেতাকর্মীরা আসার চেষ্টা করেছিল, তাদেরকে কিন্তু ধরে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দেওয়া হয়েছে। আমাদের আরেক সহকর্মী রয়েছেন সাভারে, নাজমুল, আপনি একটু জানাবেন সেখানে পরিস্থিতিটি কি? নাজমুল, আপনি যেমনটি আমরা দেখেছি, নাজমুল সহ আমাদের আরো অন্যান্য সহকর্মীরা যেমনটি বলছিলেন, এখানকার পাশাপাশি কিন্তু দেশের অন্যান্য স্থানেও ঠিক চট্টগ্রাম, সাভার এবং অন্যান্য এলাকাতেও দেখেছি কিন্তু ঠিক এই ফ্যাসিবাদের যে চিহ্ন রয়েছে, বিভিন্ন নেতাকর্মীরা যারা এই বিগত বৈষম্য বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষকে হত্যা করার জন্য এবং মানুষের পঙ্গুত্ব বরণ করার পেছনে যারা হুকুমদাতা ছিলেন, তাদের বাড়ি ঘরেও কিন্তু বাড়ি নিশ্চিহ্ন করা হচ্ছে। পাশাপাশি আপনারা জানেন শেখ পরিবারের বিভিন্ন স্থাপনাও কিন্তু খুলনাতে যেমনটি দেখেছি। পাশাপাশি এখানে আপনারা যেমন এখন স্লোগান শুনছেন, এই স্লোগান কিন্তু সকাল থেকেই হচ্ছে এবং এখনো বেশ কিছু জায়গায় কিন্তু গত রাতে যে আগুনটি দেওয়া হয়েছিল, সে আগুন কিন্তু এখনো বেশ কিছু জায়গায় জ্বলতে দেখেছি আমরা। পাশাপাশি দেখেছি বিভিন্ন বয়সের মানুষ পতাকা হাতে এখানে এসে উচ্ছ্বাস করছেন। তারা বলছেন এই ভাঙা ভবন, এই ভবনটি ছিল ফ্যাসিবাদ সরকারের একটি তীর্থস্থান, সেটিকে ধ্বংস করার পরে আরো প্রমাণ হলো এই দেশে কোনো ফ্যাসিবাদের আর সৃষ্টি হতে দেয়া হবে না। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকাল ঠিক রাত 11টার পর থেকে যখন এখানে ভবন ভাঙার কার্যক্রমটি শুরু হয়, তারপরে কিন্তু ভোর রাত পর্যন্ত এই ভবনটি ভাঙার কার্যক্রমটি চলে এবং ভোরে একটি বিরতি চলে। বিরতির পর 7:30টার পর থেকে কিন্তু এক্সিভেটর দিয়ে আবার সেই ভাঙার কার্যক্রমটি চলে। এরই মধ্যে কিন্তু আমরা যেমনটি দেখেছি, প্রায় 70% ভেঙে ফেলা হয়েছে, বিভিন্ন দেয়াল খসে পড়েছে, ছাদের বিভিন্ন অংশ খসে পড়েছে এবং প্রত্যেকটি দেয়াল এবং অংশ খসে পড়ার সাথে সাথে কিন্তু এইখানে যারা রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার, বিভিন্ন বয়সের মানুষজন, ছাত্র জনতারা, তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন, পতাকা উঠিয়ে কিন্তু উচ্ছ্বাস করছেন, আনন্দ করছেন, স্লোগান দিচ্ছেন। তারা বলছেন
এটি খুব বেশি দরকার ছিল, কেননা এখনো দেশের বাইরে বসে তারা যেমন দেশকে নিয়ে চক্রান্ত করছে, দেশের মানুষকে নিয়ে চক্রান্ত করছে, আইন শৃঙ্খলা বাহিনীকে উস্কে দেওয়ার চেষ্টা করছে, এমন কিছু ঘটলে আর সহ্য করা হবে না, এমনটি বলছেন আমাদের আরেক সহকর্মী রয়েছেন সাভারে নাজমুল। আপনি জানাবেন সেখানকার চিত্রটি কেমন? মাসুদ সুমন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি 32 নম্বর থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে যে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা ভারতে বসে যে সোশ্যাল মিডিয়ায় যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যকে ঘিরে কিন্তু যে দেশের অস্থিতিশীল হওয়ায় কিন্তু তারই প্রতিবাদে ঠিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাত 11টার সময় কিন্তু যে বিক্ষুব্ধ ছাত্ররা কিন্তু সেই শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু হল প্রত্যেকটি হলের সামনেই, অর্থাৎ এভাবেই স্বৈরাচার সরকারের যে শেখ হাসিনার যে মুরাল ছিল, সেই মুরাল এবং বঙ্গবন্ধুর যে মুরাল, সবগুলো মুরালই কিন্তু ভেঙে ধ্বংস করে দেওয়া হয়েছে। একই সঙ্গে কিন্তু যে এরই প্রতিবাদে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যে শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের যে সকল স্মৃতি ফলক এবং মুরাল ছিল, সেগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে। তারই ধারাবাহিকতায় কিন্তু রাত থেকেই তারা বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু যে হল এবং ডিপার্টমেন্টগুলোর সামনে যে সব স্থানে শেখ হাসিনার মুরাল ছিল এবং এছাড়াও কিন্তু যে গ্রাফিকি ছিল, সেগুলো কিন্তু ধ্বংস করা হয়েছে, পাশাপাশি রং দিয়ে সেগুলি মুছে ফেলা হয়েছে। এবং আমি এখন রয়েছি শেখ হাসিনা হলের সামনে। সেই শেখ হাসিনা হলের সামনে যে শেখ হাসিনার মুরাল, সেটাও কিন্তু দেখছেন যে ভেঙে দেওয়া হয়েছে। পাশাপাশি তার যে নাম, সেই নামও কিন্তু এখন ভেঙে কিন্তু বলা হচ্ছে যে এখানে ইলোরা মিত্র হল তারা নাম দিয়েছে শেখ হাসিনার হলের পরিবর্তে। এবং ওয়ালে যে সব ছবি ছিল, সেসব ছবি কিন্তু তারা রং দিয়ে মুছে দিয়েছে এবং কোনো কোনো জায়গায় কালি দিয়ে মুছে দেওয়া হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে এই যে শিক্ষার্থীরা বলেন যে স্বৈরাচার শাসক শেখ হাসিনার ভারতে বসে দেশকে যেভাবে পরিকল্পিতভাবে ধ্বংস করার যে পরিকল্পনা, সেইটা রুখতে কিন্তু ছাত্র জনতা কিন্তু আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা রয়েছে, সেই সব নেতাকর্মীদের বাড়ি এবং যেসব ব্যবসা প্রতিষ্ঠান ছিল, সবগুলোতেই কিন্তু তারা এই ছাত্র জনতা মিলে কিন্তু তারা সেই এলাকায় ভাঙচুর করা হয়েছে বলা হচ্ছে। এরই পাশাপাশি যেহেতু বিভিন্ন প্রতীকী এবং যে বঙ্গবন্ধুর যে মুরাল, সেগুলো কিন্তু আসলে ভেঙে ফেলা হচ্ছে। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ একই খবর জানতে আমরা যাচ্ছি বুরহানের কাছে, সেখানকার সর্বশেষ তথ্য জানবো। বুরহান। আমি এখন আছি সুনামগঞ্জের পৌরসভার প্রাঙ্গণে। মধ্যরাত থেকে সুনামগঞ্জের পৌরসভায় আপনার বঙ্গবন্ধু মুরাল এবং যতগুলো অফিস আদালতের আপনার এই বঙ্গবন্ধু মুরাল ছিল, প্রত্যেকটি ভেঙে ফেলেছে বৈষম্য ছাত্রকর্মী আন্দোলনের এবং বিক্ষুব্ধ ছাত্রকর্মীরা। এবং সুনামগঞ্জে আমি এখন দাঁড়িয়ে আছি পৌরসভার প্রাঙ্গণে। এখন আমার সামনে আছেন বৈষম্য আন্দোলন করে সুনামগঞ্জের সমন্বয়কে ইমন বিদাকে জানতে তারপর সুনামগঞ্জের এই সর্বশেষ কী অবস্থা? আসলে আমরা বলতে উৎসব জনতা যারা ছিল, যারা বিপ্লবী জনতা, সবাই মিলেই এই মুরালগুলো মিশে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে এটা শুধু সুনামগঞ্জে না, সারা দেশেই এরকম হচ্ছে। কারণ আমরা চাচ্ছি না যে ফেসিবাদের আর কোন স্মারক এদেশে থাকুক, যাতে মানুষ আর এটা থেকে মানুষ শিক্ষা নিতে পারে, যাতে ভবিষ্যতে বাংলাদেশে আর এ ধরনের সৃষ্টি না হয়। সুনামগঞ্জের প্রত্যেকটি উপজেলায় এবং অফিস আদালতে যতগুলো আপনার বঙ্গবন্ধু মুরাল আছে, প্রত্যেকটি ভেঙে ফেলেছে মধ্যরাতে। আপনার গতকাল রাত 12টা থেকে সুনামগঞ্জের প্রত্যেকটাই জেলা পরিষদ বলেন, পৌরসভা বলেন, ডিসি অফিস প্রাঙ্গণে আপনার বঙ্গবন্ধু মুরাল ভেঙেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং বৈষম্য ছাত্র আন্দোলনকারী এই ছাত্রকর্মীরা। আমি এখন যাচ্ছি ভুলায়। আপনি করেছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভোলা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জন্য আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।